गुड मर्निंग बंधुरा आज के दिन हे शुक्रवार। तो देखो सकाल बेलाय एक एत भालो दृश्य देखलाम मैंने आमी एतदिन धरे गुजराटे आछि कखनो देखिनी जे एत कुयाशा माने हय एखाने। तो आज के हठात् देखो मार्च मास पड़े गेछे तो एखन सकाल बेलाय हठात् करे एखन 8टा बाजे एत कुयाशा नामा शुरू हयेछे माने किछु बोझा जाय ना वेदारेर एत माने तारतम्य। तो तारपर हये गेल ओटा एकटु भाबलाम तोमादेरके देखाई। एबार मेये बाड़ीते आछे एकटु बोललो सकाले भात खाबो किछु एकटा बड़ा बानिये तो ओके दितेई हबे। तो ठीक आछे एकटु मटर डाल आगेई भिजानो छिलो तो सेटाकेई निये भाबलाम एकटु बड़ा बानिये दिई। तो एर मध्य बेसिक जिनिसगुलो दिये देबो जेमन लबण हलुद एकटु जिरेर गुঁড়ো और एकटु बेशी करे कालो जिरे और आमी काँचा लंका दिए डालटा बेटे रेखेछिलाम और पेঁয়াজ कुचि तो दिएई दिएछि। तो एबार এটা ভালো করে মিশিয়ে নেব। তোমরা কারা কারা বন্ধুরা এরকম বড়া মানে ভেজে গরম গরম সকালে ভাত দিয়ে খেতে পছন্দ করো অবশ্যই বলো। আমরা তো একদমই ভেতো বাঙালি মানে আমি আর আমার মেয়ে যেখানেই থাকি না কেন ভাত দরকার মানে কিছু খেলেও মনে হয় যে না খাইনি কিছু। তো সেটা অল্প কোয়ান্টিটিতে খেলেও একটু ভাত খেতেই হবে। তো দেখো সেই রকমই বড়াটা একদম গরম গরম ভাজা শুরু করে দিয়েছি। মেয়ে ওদিকে টেবিলে বসে আছে বড়াটা ভাজা হলে ও খাওয়াটা স্টার্ট করবে। তো ছুটির দিনে বাড়ি থাকে ওর এইটা পছন্দ তো একটু ভাবলাম করি খেতে অবশ্য খারাপ লাগে না সকলেই বড়া ভাজা খেতে আমরা ভালোবাসি। তো সেটাই করলাম আর কি। তো হয়েই গেছে এবার এটাকে নামিয়ে নেব নিয়ে ওর খাবারটা রেডি করে দেব। তো চলো দেখে নাও যে খাবারটা কি কি সকালে খেলাম আমরা। এখানে আছে গরম গরম ভাত আর আলু সিদ্ধ মাখা আর ভেন্ডি ভাজা করেছি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর বড়া ভাজা। ভেন্ডি ভাজাটা সকালে করেছি ওর বাবা নিয়ে গেছে সেই জন্যে। তো কত সুন্দর হয়েছে না খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। তো দেখো বন্ধুরা আমি প্রায় তোমাদের দেখাই এখানে খুব ভালো পাকা পেঁপে পাওয়া যায়। তো পেঁপেটা কোনো দিন কেটে দেখাই না দেখো কি সুন্দর কালারটা একদম মানে লালচে কালারের হয় আর খেতে না খুব মিষ্টি আর খুব জুসি। তো খুব ভালো লাগে খেতে। তো ভাবলাম তোমাদের আজকে একটু দেখাই কাটছিলাম যখন। তো তারপর খাওয়া দাওয়ার পর্ব মিটে গেছে এবার একদম চলে আসলাম ঘরটাকে পরিষ্কার করে গুছিয়ে একদম মানে ডিপ ক্লিন করব বলে আজকে। তো বিছানাটাকে প্রথমেই ঝেড়ে একটু ভালো করে টান টান করে নিলাম। আর এই যে এখন না ওয়েদারটা এমন এটা মেয়ের বেড কভার মেয়ে একটু লাগে কারণ আমাদের লাগে না মেয়ের হচ্ছে মাথার কাছে রেখে দিই হয়তো ভোরের দিকে একটু ঠান্ডা লেগে যায় ওর তো তখন হয়তো একটু গায়ে দিতে পারবে সেই জন্যে। তো হয়েই গেছে নাহলে তো এখানে রাত্রে এখন ফ্যান চালিয়ে রাখতে হয় মানে ওয়েদারটা বললাম না এত বাজে ওয়েদার মানে কি বলবো হঠাৎ ঠান্ডা হঠাৎ গরম আর শরীর খারাপ তো সারতেই চায় না জানো না যখন তখন ঠান্ডার সমস্যা মানে যাদের আছে খুব পরিমাণে ঠান্ডা লেগে যায়। মেয়ের তো একটুতেই ঠান্ডা লেগে যায় কাশি যেতেই চায় না। তো হয়ে গেল এদিকের ঘর বাড়িটা পুরো গুছিয়ে নিলাম ভাবলাম একেবারে সব কিছু একটু ডিপ ক্লিন করে মুছে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা ইউটিউবের জার্নিটা শুরু করেছি আমি খুব বেশি দিন হয়নি। তো যারা আমার মতো নতুন আছো আমি বলবো পুরনোদের কথা বলতে পারবো না তারা তো এক জায়গায় দাঁড়িয়ে গেছে। তো আমরা যে জার্নিটা শুরু করেছি আমরা যদি একে অপরের সাথে থাকি পাশে থাকি সবাই সবাইকে একটু সাপোর্ট করে চলি তাহলে কিন্তু জার্নিটা আমাদের খুব মানে ইজি হয়। তো সেটাই বলবো যারা আমার ভিডিওটা দেখছো তারা যদি একমত হও অবশ্যই কমেন্ট করবে আমি রিপ্লাই করব। তো এই আর কি বলার যেহেতু নতুন নতুন শুরু করেছি এখন অনেক আপ ডাউন কখনো ভাবি কি আর করব না কখনো ভাবি না টিকে থাকতে হবে। তো সেই আর কি। আর আমরা হাউসওয়াইফরা ঘরের কাজ আর ঘরের এইগুলো ছাড়া রান্না ছাড়া আর কী বা দেখাতে পারি বলো। তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো। তো দেখো এখানে এই ক্যালেন্ডারটার ডেটগুলো না চেঞ্জ করা যায় এটা খুব সুন্দর মেয়ের আবদার ছিল বাবার কাছে একটা স্টাডি টেবিলে ক্যালেন্ডার থাকবে যার ডেটটা ইজি চেঞ্জ করব। তো হাজব্যান্ড এটা এনে দিয়েছে ওকে। তো ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম এত ধুলো পড়ে যায় না তো সেই জন্যেই। তারপর দেখো ঘর তো একটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন তো করে রাখতে হবে যেহেতু এটা ভাড়ার বাড়ি। তো এই ঘরটা নেওয়ার একটাই কারণ মানে যেহেতু এটা 1 BHK রুম হলেও এখানে প্রচুর পরিমাণে না স্টোরেজ করা আছে না হলে দেখো এখানে হয়তো এসে আমাকে একটা আলমারিও কিনতে হতো। ভাড়ার বাড়ি সংসার গোছানো বুঝতেই পারছো প্রয়োজনের অতিরিক্ত জিনিস এখানে একদমই মানে কিনবো না বলেই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু দেখবে সংসার করতে করতে না জিনিসের প্রয়োজন বেড়েই যায়। তবুও এখানে যেহেতু স্টোরেজগুলো আছে খুব একটা অসুবিধা আমার হয় না
যেমন একটা আয়না কিনতে হতো, দেখো এখানে এর সঙ্গে আয়নাটা আছে বলে খুব হেল্প হয়। তো ভাবলাম একেবারে সব কিছু কলিন দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিই। তো ঘরের হয়ে গেছে, ভাবলাম একেবারে কলিনটা নিয়েছি যখন হাতে, ফ্রিজটাকেও পরিষ্কার করে নিই। ফ্রিজটা যেহেতু এখানে এসেই কেনা, এটা আমার নতুনই কেনা ফ্রিজ। তো দেখো এটা পুরো তেল চিটচিটে হয়ে যায়, যেহেতু এটা রান্নাঘরেই রাখা আছে, মানে কিচেনে আর তো জায়গা তেমন নেই, এখানেই ফ্রিজ রাখার জায়গা এবং বোর্ডও করা ছিল, তো আমরা এখানটাতেই ফ্রিজটাকে রেখেছি। খুব বেশি বড় নয় আমার ফ্রিজটা, ছোটোই এটা। ওই যে বললাম প্রয়োজনের অতিরিক্ত জিনিস বেশি কিনে কী বা হবে বলো, যেহেতু কাজের সূত্রে এখানে থাকা, তো জানি না কি হবে পরে, তখন তো জিনিসগুলোকে সব বিক্রি করে দিয়েই চলে যেতে হবে হয়তো। তো তারপর হয়ে গেল, দেখো রান্না করা মানে শুরু করে দিয়েছি। রান্নার ফাঁকে ফাঁকে অনেকই কাজ করেছি, সেগুলো আর আমি দেখাইনি। তো এখানে পটল আর আলু ভালো করে কষে নিচ্ছি, হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। পটল আলু দিয়ে একটু মাছের ঝোল করছি, আর আগে একটা সবজি বানিয়েছি, সেটা শেষে তোমাদের ফাইনাল লুকগুলো দেখিয়ে দেবো। তো দেখো এদিকে সবজিটা প্রায় হয়েই এসছে, এদিকে কাতলা মাছ ভাজা করা আছে, পাওয়াই যায় না, কিন্তু মাঝে মধ্যে একটু অর্ডার দিলে না, মাসে 2 মাস অন্তর একটু মেলে আর কি। তো সেটাই ছিল, ভাবলাম নতুন নতুন পটল উঠছে এখন সবেই, আজকে নিয়ে 2 দিন খেলাম আমরা, তো সেটাই আর কি একটু ঝোল করছিলাম। এবার রান্নার তরকারিটা ফুটতে দিয়ে আমি এদিকে চলে এসেছি, ভাবলাম টাইমটা ওয়েস্ট না করে ঘরটাকে ভালো করে মুছে নিই। তো তারপর চলে এসেছি ঘর মুছতে। এবার তো মা মেয়ে দুজনেরই স্নানটা বাকি আছে, এবার পরপর সব করে নেব, নিয়ে তারপরে একটু ঠাকুরকে ধূপ দেখাবো, এই করলে আমার কাজটা শেষ। স্নান করে চলে এসেছি, এবার খাবারটা রেডি করে, মানে রেডি তো হয়েই গেছে, এবার খাবো জাস্ট, সব নিয়ে চলে এসেছি। তো চলো দেখে নাও আজকে ফাইনাল লুকটা। তো এই যে করেছিলাম ডালের বড়ি দিয়ে হচ্ছে পালং শাকের ঘন্ট, আর এই যে সকালের বড়া ভাজা একটু আছে, আর পটল দিয়ে যেটা কাতলা মাছের ঝোল করেছিলাম, এই যে তার ফাইনাল লুকটা। তারপর খাওয়া দাওয়াটা সেরে নিই।